একসময় নামই ছিল অচেনা, আর এখন রাজধানীর কাঁচা বাজার থেকে সুপার শপ সবখানেই চোখে পড়ে গাঢ় গোলাপি ড্রাগন ফল, লাল টকটকে রামবুটান কিংবা পুষ্টিগুণে ভরপুর অ্যাভোকাডো। যে ফলগুলো কয়েক বছর আগেও ছিল অভিজাত শ্রেণীর সীমিত ভোগের পণ্য, সেগুলোই এখন জায়গা করে নিয়েছে সাধারণ মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায়। শুধু রাজধানী নয়, দেশের জেলা উপজেলাগুলোতেও এখন সহজলভ্য এসব বিদেশি জাতের ফল। বাজারে বাড়ছে সরবরাহ, সেই সঙ্গে বাড়ছে ক্রেতাদের আগ্রহ। ক্রেতাদের মতে দেশে বাণিজ্যিকভাবে এসব ফলের চাষাবাদ শুরু হওয়ায় দাম তুলনামূলক কমেছে। পাশাপাশি নতুন স্বাদ ও পুষ্টিগুণের কারণে পরিবারের খাদ্য তালিকায় যুক্ত হচ্ছে বাহারি এসব ফল। চীনা দিয়ে শ্রমিকদেরকে বেশি মূল্য দিলে আসলে ভালো পর্যায়ে যেতে পারতো, বা তাদের আগ্রহটা বেশি হইতো যে আরো ভালো কিছু করা যায় কিনা। বাইরের দেশ থেকে আর হইতেছে আমদানি করতে হইতেছে না, আমরা দেশেই উৎপাদন করতে পারতেছি। আমাদের তাহলে হইতেছে চাহিদা পূরণ হয়ে যেতেছে। চাহিদা পূরণ হয়ে গেলে তো আর অ্যাকচুয়ালি বাইরের দেশ থেকে আনতে হবে না। আর যদি বাইরের দেশ থেকে আনতে না হয় তাহলে তো সেই ক্ষেত্রে কষ্টটা কম পড়ে যাবে, তখন তো দেশের দাম কমাটা স্বাভাবিক। আমাদের দেশে আমরা যদি চাষ করি তাহলে আমরা কীভাবে বেশি লাভবান হতে পারবো, আর দেশে যে প্রজাতিগুলো আছে সেটাও আমরা কীভাবে বেশি করে আমরা উৎপন্ন করতে পারবো। সেক্ষেত্রে তাদের সাথে যদি তারা কথা বলে একটা পরিকল্পনা নিয়ে আসে, সেক্ষেত্রে আমি মনে করি যে দেশি জাতের হোক বা বিদেশি জাতের হোক, সবাই লাভবান হবে। আমরা যারা গ্রাহক আছে তারাও লাভবান হব, যারা ফল ব্যবসায়ী আছে তারাও লাভবান হবে, এবং যারা ফল চাষ করে তারাও লাভবান হবে। চাহিদা বাড়ার প্রভাব পড়েছে বাজারেও। দেশি মৌসুমি ফলের পাশাপাশি এখন সমান গুরুত্ব পাচ্ছে বিদেশি জাতের ফল। বিক্রেতারা বলছেন আগের তুলনায় এসব ফলের বিক্রি কয়েক গুণ বেড়েছে। তারপরে তো বিদেশি থেকে আঙ্গুরটা আছে, এটা ওইভাবে খায় না। বিদেশিটা মান ভালো হয়, এটা খাওয়া, এটা সব দিক মিলে ওইটাই ভালো হয়, মানে খাওয়াই জুসি করতে। এখন আমাদের পণ্য ভালো হয়েছে, কিন্তু খাওয়ার মতো জুসি যে ইটা আছে ওইটা এখনো ফিরে আসে না। ওটা আসলেই হয়তো পাবলিক খাওয়া শুরু করে। বিদেশি ফলের চাহিদা ভালো, আর দেশি ফলের চাহিদা আরো বেশি ভালো। এইটা বিদেশি থাইল্যান্ডের আম এখন বাংলাদেশে উৎপাদন হইতেছে, বিদেশের চাহিদা কমতেছে, বাংলাদেশের আমের উপর চাহিদা বাড়তেছে। কৃষি সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের উর্বর মাটি ও অনুকূল জলবায়ু অনেক বিদেশি ফলের জন্য উপযুক্ত। ফলে আমদানি নির্ভরতা কমিয়ে এখন দেশেই সফলভাবে উৎপাদন হচ্ছে ড্রাগন, অ্যাভোকাডো, রামবুটান সহ নানা ফল। আর অল্প বিনিয়োগে তুলনামূলক বেশি লাভের সম্ভাবনা থাকায় নতুন প্রজন্মের কৃষি উদ্যোক্তারাও ঝুঁকছেন এই খাতে। বিগত 5 বছর আগে বিদেশি ফসলের যে চাহিদা ছিল, এখন কিন্তু দিন দিন সেটা বাড়ছে। কারণ হলো আমরা বাইরে থেকে যে ফলগুলো আমদানি করি তার চেয়ে এই বিদেশি জাতের ফল বাংলাদেশে যে উৎপাদন হয়, এই ফলগুলো স্বপ্ন মিনাবাজারে দাম তুলনামূলকভাবে কম। এই জন্য ক্রেতারা খুব খুশি, এই জন্য দিন দিন চাহিদা বাড়ছে। থাইফিয়ারা, কাটিমোনাম, ড্রাগন, মাল্টা, স্ট্রবেরি এগুলো বাংলাদেশের মাটির সাথে খুবই উপযোগী, এবং আমরা যদি এটা ব্যাপকভাবে চাষ করতে পারি তাহলে এটা একটা সম্ভাবনা দেখবে, এবং এটা আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে। শুধু কৃষি জমিতেই নয়, ছাদ কৃষিতেও বাড়ছে এইসব বিদেশি ফলের জনপ্রিয়তা। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে ছাদে শোভা পাচ্ছে ড্রাগন, অ্যাভোকাডো ও রামবুটানের গাছ। ফলে চারা সংগ্রহে বাড়ছে মানুষের আগ্রহ, আর সেই চাহিদা সামলাতে ব্যস্ত সময় পার করছেন নার্সারি মালিকরাও। চাহিদা সব ধরনেরই আছে, অ্যাভোকাডো, রামবুটান, বিদেশি যত আম আছে এগুলা, তারপরে লঙ্গান খুব কম, যেমন আমার বাগানে খুব কম আছে আর কি। অ্যাভোকাডোটা আছে, রামবুটান নাই, অনেক আইটেমই আমার বিদেশি আইটেম নাই আর কি। একদিকে ভোক্তাদের পুষ্টির চাহিদা পূরণ, অন্যদিকে কৃষকদের নতুন আয়ের সুযোগ। দুই ক্ষেত্রেই সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে বিদেশি ফলের দেশীয় চাষাবাদ। সংশ্লিষ্টদের মতে আধুনিক হিমাগার সুবিধা, গবেষণা সহায়তা এবং পরিকল্পিত সরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিতে পারে বাংলাদেশে উৎপাদিত এসব বাহারি ফল। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।